হযরত আব্দুল্লাহ ব্যবসার জন্য মক্কা থেকে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যখন ব্যবসার জন্য গেলেন, এমত অবস্থা আব্দুল্লাহ ওখানে মারা গেল। কোথায় মারা গেল? সিরিয়ায় মারা গেল। মারা যাওয়ার খবর মা আমিনার কানে এসে যখন পৌঁছিল, বলেন তো একটা মহিলা যখন গর্ভবতী হয়, তার স্বামী যদি মারা যায়, তার মতন দুঃখী কি এই দুনিয়াতে আছে বলেন তো? থাকে? এমত অবস্থায় 6 মাস চলেছে। 6 মাস আব্দুল্লাহর স্ত্রী মা আমিনার পেটে 6 মাস আমার নবীজির বয়স হয়ে চলতেছে। এমত অবস্থায় যখন খবর পাইল আব্দুল্লাহ সিরিয়ার মধ্যে মারা গিয়েছে, মা আমিনা কষ্টই ব্যথায় ব্যথিত, অনেক মনের মধ্যে কষ্ট। কি করবো চিন্তা করতেছে, আমার বাচ্চা আর কয়েক মাস পর দুনিয়াতে আসবে, আমার বাচ্চাকে কে খেলনা নিয়ে দেবে, কে খেলার জন্য মাঠে নিয়ে যাবে, এরকম যখন চিন্তা মনের মধ্যে কল্পনা হয় কি হয় না বলেন তো? এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলেন, ও জিবরিল, যাও আমিনার কাছে যাও, গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে আসো। এমত অবস্থায় জিবরিল এসে সালাম দিল, আসসালামু আলাইকুম আমিনা। এমত অবস্থা আমিনা বলল, আমি আপনাকে চিনতে পারলাম না, কারণটা কি, কে আপনি? এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছে আপনার রুমে, আমি হলাম জিবরিল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বলে, আপনি কি জন্য এসেছেন? এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম বললেন, ও আমিনা, আপনার স্বামী মারা গিয়েছে আব্দুল্লাহ, আপনি চিন্তিত। আপনার সন্তান কি, কে স্কুলে নিয়ে যাবে, কে মাদ্রাসায় নিয়ে যাবে, কে খেলনা কিনে দেবে, কে খেলার মাঠে নিয়ে যাবে, কে কিভাবে নাম রাখবো? এমত অবস্থায় এরকম চিন্তা করতেছেন। না না না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আমিনা, তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এমত অবস্থায় জিবরিল বললেন, তোমার সন্তান নাম তুমি রাখতে পারবে না, তোমার সন্তান নাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আমিনাকে বললেন, আমিনা বললেন, তাহলে আমার সন্তানের নাম কি রাখছেন? এমত অবস্থায় জিবরিল বললেন, তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। কি নাম? তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ।